নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। একটি মাশরুমের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে বানিয়েছি মাশরুমের এই রেসিপিটি। একঘেয়েমি যখন রান্না খেতে রুটি বা ভাতের সঙ্গে ইচ্ছে করবে না, তখন এইভাবে কিন্তু খুব সহজেই মাশরুমের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি দেখুন 1 প্যাকেট মাশরুম। এই যে বটন মাশরুম যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে আমি নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি একটা ফুলকপি। পুরো ফুলকপিটা আমি নেব না, পরিমাণ বুঝে কেটে নেব। কিছুটা ফুলকপি নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো করে, আর এগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি মাশরুমগুলোকে। আর এখানে পেঁয়াজ কুচোনো, আদা ছোট করে কেটে রাখা আছে, রসুন কুচো নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা সসপ্যানে জল গরম হতে দিয়েছি, আর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর এটাকে কিন্তু আমি ফোটাবো না, ফোটালে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট ভাপিয়ে নেব। জলটাকে গরম করে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আর মাশরুমটাকেও দিয়ে দিচ্ছি, শুধু একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর জল ছেঁকে এটাকে তুলে রাখবো। আর দেখুন একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে খুব সুন্দর মাশরুমটা পরিষ্কারও হয়ে যায়। এখন দেখুন তেল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু এলাচ আর একটা দারচিনি দিয়েছি। এবার দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সবার আগে দিয়ে দিলাম রসুনের কিমাটাকে। রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দেব পাকা টমেটোটাকে। 2টো টমেটো আমি এখানে দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে এখানে খেতে ভালো লাগবে, একটা টক মিষ্টি ব্যাপার আসবে, সেটা খেতে বেশি ভালো লাগে। আর এবার জল থেকে ছেঁকে নিয়ে রাখা ফুলকপি আর মাশরুমটাকে এর সঙ্গে দিয়ে এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। ভালোভাবে ভাজলে তবেই কিন্তু রান্নাটা বেশি টেস্ট হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন এই আদাটাকে আমি বেটে রেখেছিলাম। এটার মধ্যে ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো হলুদ, এই সব কিছু দিয়ে ভালো করে একটা বাটিতে মিশিয়ে রাখলাম আদার সাথে। এদিকে ততক্ষণে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণটাকে দিয়েও আবারও নাড়াচাড়া করতে হবে, যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর খুব সুন্দর মজে যেয়ে এবার দেখুন খুব কমে এসেছে, মানে নরম হয়ে গেছে, সবজিগুলো মজে গেছে। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে দিয়ে দেবো। যে বাটিতে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবেই আমি রান্নাটি করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও এই রান্নাটি ভালো লাগবে, আর এটি ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। একই রকম রান্না খেতে খেতে যখন বোরিং বা একঘেয়েমি চলে আসে, তখন কিন্তু এরকম মুখের স্বাদ বদলানোর জন্যে মাঝে সাঝে একটু চেঞ্জ করে রান্না করলে মুখের টেস্ট খুলে যায়। আর দেখুন মশলাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল এতে আমি দেবো না, পরিমাণ বুঝে জল দিতে হবে। আর পারলে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হবে। এবার এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন। আর এমনিতেও মাশরুম থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোয়, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরকম গা মাখা রান্নাটা হলেই খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু চিনি আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা এতে অ্যাড করব। তাহলেই কিন্তু এই রান্নাটি আমার হয়ে যাবে। দেখুন 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো এবার সব শেষে ধনেপাতা কুচোনো। এখন যেহেতু ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই ফ্রেশ ধনেপাতা একটু বেশি করে আমি দিয়ে দিলাম। আর ধনেপাতাটা আপনারা চাইলে দিতেও পারেন বা না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে, কিন্তু আমি দিয়ে দিলাম। আর এবার সম্পূর্ণ রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, ভালো করে মিশেও গেছে দেখুন। এবার একটা পাত্রে আমি নামিয়ে রাখবো। আর রান্নাটি দেখে কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে
পুরো ভিডিওটা দেখে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। আজকের মতো এই পর্যন্ত।